আরে আমার কি সৌভাগ্য! এসো এসো এসো, এ তো মেঘ না চাইতেই জল। আজ আমি আপনার কাছেই এসেছি। আমার কাছে? কেন আসতে পারি না? আরে আলবাত পারো, অবশ্যই পারো। বসো বসো। পারবে না কেন? তোমার মতন এরকম একজন চমৎকার ইয়াং ম্যান আমার সঙ্গে দেখা করতে এলে আমার তো ভালো লাগারই কথা। তুমি যে আজ এখানে এসছো মিমি জানে? হঠাৎ এই কথা? মিমির পারমিশন ছাড়া এই বাড়িতে আসা কি আমার বারণ? না না, তা নয় জুডো। আসলে মিমি একটু আগেই ফোন করেছিল, জিজ্ঞেস করছিল তুমি এসেছো কি না। আমি বললাম ও তো কালই ঘুরে গেছে, আজকে আবার আসবে কেন, আর যদি আসে তাহলে ওকে বলবে নাই বা কেন, এই জন্যই আর কি কথাগুলো বলছিলাম। হ্যাঁ, তাই জিজ্ঞেস করলাম। মিমি জানে আজ আমি এখানে আসবো। এসেছে, খুব ভালো হয়েছে জুডো। বুঝতে পেরেছি সোনা দাদুর সঙ্গে না একদিনে বেশ জমে উঠেছে। তাই না? তাই মোটেও সেজন্য আসেনি। এখানে এসে দেখেছে কাজল আছে, তাই আসার জন্য মনটা একেবারে ছটফট করে উঠেছে। চিনি না যেন জুডোবাবুকে। কাজল ওদের বাড়িতে থাকতে তো কম কেলেঙ্কারিটা করেনি। মিমির সংসারটাই তো প্রায় ভাঙতে বসেছিল। যাকে যাক, আমি এখন মজা দেখি বাবা। জুডো কি খাবে বলো? না যে আমি কিছুই খাবো না। আমি জাস্ট সোনা দাদুর সঙ্গে একটা কথা বলতে এসেছি। কথাটা বলা হয়ে গেলে আমি চলে যাব। জুডো, তুমি হাসপাতাল থেকে এসছো, কিছু খাবে না মানে? জুডো, মু এক্ষুনি তোমারও খাবার নিয়ে আসছি। আমার সঙ্গে কথা বলতে এসেছো? বলো কি কথা? কাল একবার আমার সঙ্গে আপনাকে যেতে হবে। কোথায়? মনে হচ্ছে ওদের বাড়িতে নিয়ে যাবে, কিন্তু জুডো কদিন বাদেই তো তোমার ছেলের অন্নপ্রাশন, আমরা তো সবাই যাব। মানুষটার শরীরটা তো খুব একটা ভালো নেই, এখন টানা হাসটা না করাই ভালো। না সোনা ঠাম্মা, আমি সোনা দাদুকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলতে আসিনি।